আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে জানাবো। স্বপ্নের এই ব্যাখ্যাগুলো জানলে আপনি উপকৃত হবেন, কারণ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আপনি শুনেন তাহলে যারা বিবাহিত আছেন তাদের সন্তান হবে, আর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহ হবে। হয়তো সন্তান হবে, নতুবা বিবাহ হবে, দুটার একটা হবে। তাহলে আসুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নেই, কোন কোন স্বপ্নগুলো দেখলে কি হয়। স্বপ্নে আপনি যদি লেপ্তশক দেখেন তাহলে আপনার সন্তান হবে, নতুবা বিবাহ হবে ইনশাআল্লাহ। এটা আমরা কম্বলও বলতে পারি। যদি কম্বল দেখেন বা লেপ্তশক দেখেন তাহলে বিবাহ হতে পারে, অথবা সন্তান। এছাড়াও আপনি যদি আংটি দেখেন, যদি যেকোনো অবস্থায় যদি আংটি দেখেন তাহলে আপনার বিবাহ হতে পারে অবিবাহিত হলে, অথবা আপনার সন্তান হতে পারে। আপনি অন্যের কাছ থেকেও আংটি যদি পেতে দেখেন যে আপনি নিজে পেয়েছেন আংটি, তাহলেও আপনার বিবাহ অথবা সন্তান হতে পারে। আপনি যদি কমলা দেখেন, কমলা খেতে দেখেন বা কমলার সামনে দেখেন, তাহলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং বিবাহ তো হতেই পারে ইনশাআল্লাহ অবিবাহিতদের ক্ষেত্রে। কাপড়-চোপড়ে যদি প্রস্রাব করতে দেখেন তাহলে আপনার একটা সন্তান হবে ইনশাআল্লাহ। কাপড়ে এটা দেরিতেও হতে পারে বা তা খুব দ্রুতও হতে পারে। কাপড়ে যদি প্রস্রাব করতে দেখেন তাহলে আপনার সন্তান হওয়ার একটা আলামত আছে। পুরুষ বা মহিলা সবারই ক্ষেত্রে সেম স্বপ্নের ব্যাখ্যাগুলো হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবো আমি মাওলানা কাজী আমিন আত্তাফি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। স্বপ্নে আপনি যদি চাঁদ দেখেন তাহলেও আপনার একজন একজন কুলজোড়ে, একজন সুন্দর, সুস্থ, সবল একজন সন্তান আপনার ঘরে আসবে ইনশাআল্লাহ। চাঁদ কুলের ভিতরে দেখা, চাঁদ ঘরের ভিতরে দেখা, এবং মহিলারা যদি অবিবাহিত মহিলারা যদি চাঁদ ঘরের ভিতরে থাকে তাহলে সে স্বামী পাবে, অর্থাৎ বিয়ে হবে। আর বিবাহিত মহিলারা যদি চাঁদ দেখে তাহলে সে একজন সন্তান পাবে ইনশাআল্লাহ। আর যদি ঘরের ভিতরে আপনি সূর্য দেখেন তাহলেও আপনি একজন স্বামী পেতে যাচ্ছেন অবিবাহিত মহিলারা। আর যদি কোনো বিবাহিত কেউ পুরুষ বা মহিলা দেখে থাকে তাহলে বুঝবেন তার একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। আপনি যদি কোনো জামা পরতে দেখেন, এতে করে আপনার বিবাহের ইঙ্গিত অথবা সন্তান আদি হওয়ার একটা ইঙ্গিত রয়েছে। আপনি যদি করাত কিনতে দেখেন, যেটা দিয়ে গাছ কাটে, বা করাত যদি আপনি দেখেন তাহলে আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ, এবং আপনার সন্তান হতে পারে। আপনি যদি দেখেন একটা হরিণ দৌড়ে, দৌড়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, হরিণটা অনেক সুন্দর, মায়াবী, তাহলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি একজন অ্যা ভালো মনের একজন মানুষকে বিয়ে করতে যাচ্ছেন। মহিলা হতে দেখলে, মহিলাও যদি দেখে তাহলেও সে একজন সুপুরুষ একজন স্বামী পাবে, এবং ভালো চরিত্রবান একজন স্বামী সে পাবে ইনশাআল্লাহ। মুরগির ডিম যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনার একজন সন্তান পেতে যাচ্ছেন। মুরগির ডিম যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে একজন সন্তান আপনার হতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি আপনি আতর শরীরে মাখতে দেখেন আপনার বিয়ে হবে, অথবা সন্তান হবে। একটু সময় নিয়ে হতে পারে, অথবা খুব দ্রুতও হতে পারে। অ্যা তাহলে আপনি যদি কোনো প্রদীপ দেখেন, বাতি, বা কোনো রকম আলোর কিছু দেখেন তাহলে আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আপনি যদি ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ যদি আপনি খেতে দেখেন বা কিনতে দেখেন তাহলে আপনার উন্নতি হবে। সার্বিক উন্নতি হবে, ভালো হবে, এবং আপনার ইলিশ মাছ কিনতে দেখলে মনে করতে হবে আপনার সন্তান হবে, অথবা আপনি বিয়ে করবেন। পানির কলসি যদি আপনি দেখেন তাহলেও আপনি বুঝবেন অবিবাহিত হলে বিবাহ বিবাহ হবে, আর বিবাহিত হলে একজন সন্তান হতে পারে আপনার। একটু এই স্বপ্নগুলো কিন্তু আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ অবলম্বনে আমি নিয়েছি। যারা এই স্বপ্নগুলো দেখবেন তারা বুঝবেন আপনার এই কাজগুলো হতে যাচ্ছে। আর তাছাড়া আপনারা না বুঝতে পারলে আমাদেরকে জানাতে পারেন। অ্যা আমাদেরকে কমেন্ট বক্সে পেয়ে যেতে পারেন। আর যদি আমাদের অনেকগুলো ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনি দেখে নিতে পারেন। বা আমাদের সাথে কথাও বলতে পারেন। আপনি যদি স্বর্ণ মুদ্রা দেখেন তাহলে আপনি
সন্তানাদি হওয়ার এবং বিয়ে হওয়ার একটা আলামত আছে। ঘোড়ার মাঝে যদি আপনি আরোহণ করতে দেখেন তাতেও আপনার সন্তানাদি বা বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কপালটা যদি আপনি লম্বা দেখেন তাহলে আপনার একটা সন্তান হতে পারে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ভালো কিছু ঘটবে। আপনি যদি বই পাঠ করতে দেখেন তাহলে আপনার স্ত্রী, সন্তান বা স্বামী হবে ইনশাআল্লাহ। অ্যা আপনি যদি লাল বর্ণের কোনো ফুল দেখেন তাহলে বিয়ে হবে ইনশাআল্লাহ। লাল বর্ণের কোনো ফুল যদি আপনি দেখেন তাহলে আপনার বিয়ে হবে। আপনি যদি কোনো পুরুষাঙ্গ দেখেন, পুরুষাঙ্গ যদি আপনি দেখেন এটা লম্বা যত লম্বা দেখবেন তত সন্তান হবে। যদি লম্বা দেখেন ছেলে সন্তান হবে। আর যদি স্বাভাবিক পুল্লিঙ্গ দেখেন তাহলে ছেলে বা মেয়ে যেকোনো সন্তান হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, কলিজা দেখলেও আপনার একটা বিবাহ হতে পারে এবং সন্তান হতে পারে। আপনি যদি এমনটা দেখেন যে ফুলের বাগান আপনি স্বপ্নে দেখলেন তাহলে আপনার বিবাহ হতে পারে এবং সন্তান জন্মগ্রহণ হতে পারে। কাচের কোনো জিনিস যদি আপনি দেখেন তাতেও আপনার বিবাহ হতে পারে। এবং আপনি আবাবিল পাখি দেখলেও আপনার বিবাহ হতে পারে এবং একটা ছেলে সন্তান আপনার বা সন্তান হবে। ছেলে বা মেয়ে যেই হোক একটা সন্তান আপনার হবে ইনশাআল্লাহ। ভেড়া যদি আপনি দেখেন, ভেড়া ছাগল, ভেড়া যদি আপনি দেখেন, ছাগল নয় শুধু ভেড়া যদি আপনি দেখেন তাহলে আপনার বিবাহ হবে অথবা সন্তান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে, ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।